ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا
والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم صل على سيدنا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত সুধী, আজকের বরকতপূর্ণ ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু সালেহ মোহাম্মদ আব্দুদ দাইয়ান বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত আজকের সম্মানিত পরিচালক জনাব শাহ তালহা মোহাম্মদ মুস্তাঈন বিল্লাহ আতালাল্লাহু উমরাহ, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে ডোবরা দরবারের সম্মানিত পীর সাহেব এবং উপস্থিত উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের দায়িত্বশীল যারা, প্রিয় সাংবাদিক বন্ধু এবং মিডিয়া কর্মী, আমার প্রাণ প্রিয় ইমানদার দিনদার জনতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি মনে পড়ে আরেকবার এসেছিলাম, আর এসেছিলাম এই বৃষ্টি বাদল ঝড় তুফানের দিনে। আপনাদের মনে আছে কিনা? আবার আজকে এসেছি, আজকেও সেই 25 জুন এবং আষাঢ় মাস, মানে ভরা বর্ষার মৌসুমে, আপনাদের ভাষায় যেটা অসময় নাকি, আসলে অসময় বলতে কিছু নেই, অসময় বলে কিছু নাই, সবটাই তো সময়, ঠিক না? শুধু শীতকালে না হয়ে বর্ষাকালে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন বলেই তো তিনি আমাদেরকে উন্মুক্ত আকাশের নিচে বসে ঝড় তুফান বৃষ্টি বাদল মুক্ত অবস্থায়
কোরআন কারীম থেকে কথা বলার ও শোনার তৌফিক দান করেছে। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয় আপনারা পীর মাশায়েখদের জবান থেকে এবং উলামায়ে কেরামের মুখ নিঃসৃত জ্ঞান গর্ভ তাদের সার গর্ভ আলোচনা শুনেছেন এবং আপনারা আপনাদের সময়কে অত্যন্ত ভালো কাজে ব্যয় করেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে খুব কম আসি, দিনেই বেশি যাই। তবে আপনাদের তো ইসালে সব মাহফিল, এ তো রাত ছাড়া হওয়া মুশকিল, ঠিক না? সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি। আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। আমরা কোরআন কারীম থেকে আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 208, 209 দুটো আয়াত। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, এখানে আমরা যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমকে সামনে রেখে আপনাদের ঈমান বাড়তেই থাকবে। নাও বুঝলে প্রতি শ্বাসে 10 নেকি পাবেন, বুঝলে তা তো 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আপনারা হেঁটে এসেছেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সম্মিলিত মুনাজাত করে যখন বাড়ি যাবেন, বাকি গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে শিশুর মতো আপনাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যেভাবে আপনারা রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়েছেন, এই মানুষগুলো কিভাবে রাতের বেলা খেত খামার পেরিয়ে আসলো তাও তো চিন্তার বিষয়। আমি জানি না সাপ কয়টা আর গুজব কত, ওটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো সে যাই হোক, আশরাফুল মাখলুকাত মানুষের কাছে কিসের সাপটা? সবটাই মানুষের নিয়ন্ত্রণে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, হৃদয়ের জড়তা, হৃদয়ের সংকীর্ণতা আর কণ্ঠের জড়তা ত্যাগ করে আমার সঙ্গে পড়ুন। আমরা তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করব। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم قرون صدق الله العظيم والصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পৃথিবীর খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি